তো হ্যালো বন্ধুরা, বেঙ্গলি টেক অল ইন ওয়ানের আরো একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকের এই এপিসোডটা হচ্ছে ভোডাফোন আইডিয়া অর্থাৎ দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি ভোডাফোন আইডিয়ার তরফ থেকে আজকের এই আপডেটটি। আমরা বহুদিন ধরেই জানতাম, মানে 2016 বা তার পর থেকেই, মানে 2017-র পর থেকেই আমরা জানতাম যে ভোডাফোন আইডিয়া আস্তে আস্তে অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, অনেকটা দেনায় চলছে। এবার যে আপডেটটা আসছে সেটা পুরোপুরি ভোডাফোন আইডিয়ার তরফ থেকে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা 2026 সালের মার্চ মাসের পর থেকে হয়তো তারা আর এই সংস্থা চালাতে পারবে না। কেন, কি জন্য, সেগুলো আলোচনা করব এই ভিডিওতে। তবে বলে রাখি, এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভোডাফোন আইডিয়ার তরফ থেকে আগামী দিন জানানো হয়েছে, আগামী না, মাফ করবেন, গতকাল জানানো হয়েছে, তাদের তরফ থেকে জানানো হয়েছে সুপ্রিম কোর্টে তারা সরাসরি হুঁশিয়ারি দিয়েছে বলতে পারেন। তারা বলেছে যে সরকারের হস্তক্ষেপ ছাড়া এইবার তাদের এই সংস্থা চালানো সম্ভব নয় 2026 সালের পর থেকে। কারণ আমরা বললাম, যেরকম প্রথমে আমরা জানতাম যে ভোডাফোন আইডিয়া আস্তে আস্তে কাস্টমার খাওয়াচ্ছে, প্রচুর কাস্টমার, প্রতি 3 মাস পর পর যখন গণনা হয় প্রচুর কাস্টমার তারা খুইয়ে এখন তারা 200 মিলিয়ন অর্থাৎ 21 কোটির কাছাকাছি গ্রাহক তাদের, এবং তাদের বকেয়ার পরিমাণ অনেক, প্রচুর বকেয়ার পরিমাণ রয়েছে তাদের, যে কারণে তাদেরকে এই মুহূর্তে কোনো ব্যাংক লোন দিতেও চাইছে না এবং লোন ছাড়া তারা এই ব্যবসায় এগিয়ে নিয়ে যেতে পারছে না। তাই সুপ্রিম কোর্টের কাছে তারা জানিয়েছে যে ভারত সরকারের হস্তক্ষেপ ছাড়া এই সংস্থা তারা চালাতে পারবেন না। 2026 সালের মার্চ মাসের পর থেকে তারা হয়তো দেউলিয়া ঘোষণা করতে পারেন যদি তাদের কাছে লোন কোন রকম ভাবে না আসে। তার কারণ ভারত সরকারের যেটা এজিআর যেটাকে বলে, এজিআর কথা হচ্ছে প্রত্যেকটা কোম্পানিকে ভারত সরকারকে তাদের লভ্যাংশের কিছু অংশ দিতে হয়, যেটাকে আমরা এজিআর বলে জানি। তো এজিআর এর প্রচুর টাকা তাদের কাছে পাওনা রয়েছে সরকারের, এবং আস্তে আস্তে আমরা অনেকেই শুনেছি আস্তে আস্তে বিভিন্ন রকম ভাবে ভারত ইকুইটিতে তাদের এই দেনা কনভার্ট করে দিয়েছিল। ইকুইটি মানে হচ্ছে ভারত সরকার তাদের সংস্থাতে লগ্নি করেছে, এক প্রকার ইনভেস্টমেন্ট করেছে, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এই ইকুইটির পরিমাণ আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন 49% দাঁড়িয়েছে, যেটা এর পরে বাড়লে ভারত সরকার ক্রেডি কোম্পানি হয়ে যাবে ভোডাফোন আইডিয়া। এবং তারা সুপ্রিম কোর্টে জানিয়েছে কোনো ব্যাংক তাদেরকে লোন দিতে চাইছেন না, তারা লোন ছাড়া এই ব্যবসায় এগিয়ে নিয়ে যেতে পারবে না। এবং দেখার বিষয় এটাই যে ভারত সরকার কি করে, কারণ এতদিন ছেড়ে ছেড়ে অংশীদারিত্ব চলে এসছে ভারত সরকারের 49%। মানে ভোডাফোন আইডিয়াতে এখন ভারত সরকারের অংশীদারিত্ব রয়েছে 49%। এটা বেড়ে গেলে 50%-র বেশি হয়ে গেলে কোম্পানিটা ভারত সরকারের হয়ে যাবে, এটা আমাদের বুঝতে হবে, এটাই নিয়ম। তো এই মুহূর্তে ব্যাংকের প্রচুর কোম্পানির প্রচুর দেনা, ব্যাংক তো লোন দিতে রাজি নয়। 30,000-এরও বেশি কর্মী আছে তাদের কাছে। এখন দেখার বিষয় এই 30,000 কর্মীর ভবিষ্যৎ কি হতে পারে, এবং ভোডাফোন আইডিয়া পরবর্তীকালে তাদের ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারে কিনা। সাথে সাথে তাদের যে গ্রাহক আছে 21 কোটি, এই 200 মিলিয়ন গ্রাহকের ভবিষ্যৎ বা কি হতে পারে। হঠাৎ করেই কি বন্ধ হয়ে যাবে ভোডাফোন আইডিয়া, নাকি ভোডাফোন আইডিয়াকে কোনো কোম্পানি নিয়ে নেবে? যদিও বা কোনো কোম্পানি নেওয়ার চান্স খুবই কম। তার কারণ একটাই, আমি প্রথমেই বললাম 2016 সালের পর থেকে অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে, আমরা অনেকেই জানি। রিলায়েন্স জিও আসার পরে 2016-17-র পর থেকে আস্তে আস্তে অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে, যেমন ধরুন এয়ারসেল, এমটিএস, টাটা ডোকোমো, কিছু কিছু সার্কেলে এয়ারটেল তাদের কিছু গ্রাহক কিনে নিয়েছিল, ঠিক আছে, তো সেটা পরের গল্প। তারপরে রিলায়েন্সের নিজস্ব একটা কোম্পানি ছিল রিলায়েন্স স্মার্ট, সেগুলো বন্ধ হয়ে গেছিল। তো এইগুলোতেও রিলায়েন্স স্মার্ট পরবর্তীকালে একটু নিউজ এসেছিল রিলায়েন্স স্মার্ট এবং এমটিএস মিলে যাবে, কিন্তু মিলিত হতে পারেনি, কারণ দুটো কোম্পানি দেনায় ছিল। দেনায় পড়া কোম্পানির ভার যদি কেউ নেয় তাহলে তাকেও সেই দেনা বহন করতে হবে। ঠিক তেমন ভাবেই ভারত সরকারও 49% ইকুইটি অলরেডি ভিআই থেকে নিয়ে নিয়েছে। এরপরে ভারত সরকার কি করে সেটাই হচ্ছে দেখার। সুপ্রিম কোর্টের নির্দেশ পেলেই হয়তো ব্যাংকগুলো তাদেরকে লোন দিতে পারবে, কারণ প্রত্যেকটা ব্যাংক অলরেডি ভোডাফোন আইডিয়াকে লোন দিয়ে বসে আছে এবং সেই টাকাও এখনো পর্যন্ত ফেরত পায়নি।
কিন্তু ব্যবসা চালিয়ে নিয়ে যেতে গেলে, এগিয়ে নিয়ে যেতে গেলে, কারণ ভোডাফোন আইডিয়া এখনো পর্যন্ত ঠিকঠাক মতো 4G সার্ভিসও দিয়ে উঠতে পারছে না, কাস্টমার খুইয়েছে প্রচুর। গত 10 মাসে অন্ততপক্ষে 2 কোটির কাছাকাছি গ্রাহক খইয়েছে তারা, এবং গত 10 মাসে তারা 26,000 কোটি টাকা মূলধন জুগিয়েও ছিল তাদের ব্যবসাতে, এবং সরকার তাদের ইকুইটির পরিমাণ বাড়িয়েছিল, বাড়িয়ে 49% করেছে। কিন্তু এখন তাদের পক্ষে আর ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তাই ভোডাফোন আইডিয়ার তরফ থেকে সম্পূর্ণভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা এইভাবে চলতে থাকলে 2026 মার্চ মাসের পর থেকে তারা এই ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারবে না। তো দেখার বিষয় এখন এটাই যে কি হতে চলেছে। ভোডাফোন আইডিয়া কি পুরোপুরি সরকারি কোম্পানি হয়ে যেতে চলেছে, নাকি বন্ধ হয়ে যাবে অন্যান্য কোম্পানির মতো? এই ধরনের আপডেট পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। এখনো পর্যন্ত সরকার ভোডাফোন আইডিয়ার কাছে যে টাকাটা পায়, যে দেনাটা আছে তাদের, সেটা হচ্ছে 83,400 কোটি টাকা। এবং এই মতো অবস্থায় ভোডাফোন আইডিয়াকে প্রত্যেক বছর 18,000 কোটি টাকা করে দিতে হবে সরকারকে। কিন্তু এখন যা পরিস্থিতি ভোডাফোন আইডিয়াতে, দেখা যাচ্ছে যে তাদের ইনকামের পরিমাণ হচ্ছে 8,000 থেকে 9,000 কোটি টাকা। মানে তাদের ইনকামের থেকে ডবল টাকা সরকারকে তাদেরকে ঋণ সমেত দিতে হবে। তো সরকার তো এমতো অবস্থায় তাদেরকে 49% ছেড়ে দিয়েছেই, কিন্তু এরপরে আর ছাড়তে পারবে না ভারত সরকার, সরকার ছাড়তে পারবে না। দেখার বিষয় এখন এটাই যে ভোডাফোন আইডিয়ার কোম্পানির ভবিষ্যৎ কি হতে চলেছে, এবং তাদের কর্মচারীদের ভবিষ্যৎ কি হতে চলেছে। কোম্পানি তো বলেই দিয়েছে যে তাদের পক্ষে 2000 এইভাবে দেনা না পেলে, লোন না পেলে তারা এইভাবে আর কোম্পানি চালাতে পারবে না। 2026-এর মার্চ মাসের পর থেকে হয়তো আচমকাই শোনা যাবে, যেরকম এয়ারসেল কোম্পানি বন্ধ হয়ে গেছিল, হয়তো এরকম কোম্পানি আচমকাই বন্ধ হয়ে যেতে চলেছে। তো দেখার বিষয় এটাই কি হতে চলেছে। আর আপনাদের কাছে নির্দেশ বা আমার একটা রিকোয়েস্ট বলতে পারেন, সেটা হচ্ছে এই ধরনের টেলিকম আপডেট, টেক নিউজ, টেক আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি কোনো কিছু বলার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সেই মতো আপডেট দেওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরের আপডেটে, কথা হচ্ছে পরের আপডেটে। ততক্ষণ ভালো থাকবেন, বেঙ্গলি টেক অল ইন ওয়ানকে পাশে রাখবেন।